আজকের তাজা নিউজ আপডেট। শুধু ধর্ষণ ও খুনের তদন্তে নয়, আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তকারী সিবিআই কর্তাকে এবার পুলিশ পদক দিল কেন্দ্র। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি। রাজ্যে ডিজি নিয়োগ নিয়ে আইনি জটিলতা বাড়ল। ক্যাটের নির্দেশ চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে ইউপিএসসি। তাহলে রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন, এ নিয়ে জানাবো বিস্তারিত আলোচনায়। আরও এক কেলেঙ্কারি, 72 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়ে মমতার সরকার ফেলার রূপরেখা অভিজিতের, সঙ্গে রাজন্যা। বিজেপির সভা ঘিরে উত্তপ্ত বেহালা, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা জবাব শাসক দলের। কমিশনের জাতীয় ভোটার দিবস পালন প্রহসনের মতো দেখাচ্ছে মমতা, কর্মসূচিতে একের পর এক প্রশ্নের মুখে সিইও দপ্তর। সিজিওতে ইডির ডিরেক্টর রাহুল নবীন, বৈঠক চলছে বালি কয়লা সহ একাধিক মামলা নিয়ে, আলোচনায় থাকতে পারে আইপ্যাক কাণ্ডও। মাথা নত করব না কারুর কাণ্ড নিয়ে সিবিআই এর জিজ্ঞাসাবাদের পর প্রথম সমাবেশ থেকে বার্তা বিজয় থালাপতির। কেদারনাথ বদ্রীনাথ মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে অহিন্দুদের, মন্দির কমিটির প্রধান জানালেন বৈঠকের পরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। রাষ্ট্রপতি পদক পাচ্ছেন কর্নেল সোফিয়া, অপারেশন সিন্দুর অভিযান ভারতীয় সেনায় নজর করা তার সাফল্য। আনন্দপুরের দগ্ধ গুদামে 3 জনের মৃত্যু, এখনও নিখোঁজ বেশ কয়েকজন, গ্যাস কাটার নিয়ে ভিতরে ঢুকছেন দমকল কর্মীরা। বন্দে ভারত স্লিপারে চালু হতে পারে আমিষ খাবার, রেলমন্ত্রীকে সমস্যা জানালো সুকান্ত, মিলেছে আশ্বাস। বেহালায় কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের সভামঞ্চে আগুন, তৃণমূল বিজেপি সংঘর্ষে ছড়ালো উত্তেজনা। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা দিল কমিশন, আগামী দিনে পঞ্চায়েত সহ বিভিন্ন সরকারি অফিসে টাঙানো হবে। সিঙ্গুর রাজনীতির 2 দশক, সেদিনের ঘনিষ্ঠরাই এখন শাসক এবং বিরোধী। এবার সিঙ্গুরে মোদির পর দিদির সফর। বন্দে মাতরম এর সুর মিলে গেল রাজ্য কেন্দ্র, পশ্চিমবঙ্গের ট্যাবলোর মূল আকর্ষণ দেখানো হলো প্রজাতন্ত্র দিবসে। পদ্মশ্রী পুরস্কার পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবার বাংলা থেকে মোট 11 জনের নাম পুরস্কারের তালিকায় রয়েছে। সফল ভারত মানেই স্থিতিশীল, বিশ্ব প্রজাতন্ত্র দিবসে বার্তা ইউরোপীয় কমিশন প্রধানের। ভারতে কমতে পারে মার্সিডিজ বিএমডব্লিউ এর দাম, ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তিতে কমে যাবে গাড়ির আমদানি শুল্ক। আরজেডিতে নতুন যুগের সূচনা, ছেলে তেজস্বীর হাতে দলের ভার তুলে দিলেন লালু। ইউরোপের 2 শীর্ষ নেতাকে পাশে নিয়ে ট্রাম্প জিনপিংকে হাসিমুখে বাণিজ্য চ্যালেঞ্জ মোদির। আয়কর ইডি এক ছাতার তলায়, অর্থনৈতিক অপরাধ দমনে বড়সড় বদলের পথে কেন্দ্র। ট্রাম্পকে চাপে ফেলে ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তিতে গাড়ির শুল্কে বড়সড় কাটছাট করছে ভারত। কাশ্মীর সমস্যার কারণে ট্রাম্পের বোর্ড অফ পিস নিয়ে নীরব ভারত, দাবি পাকিস্তান সংবাদ মাধ্যমের। প্রায় 10,000 কেজি বিস্ফোরক উদ্ধার, রাজস্থানে 187টি বস্তার বাধা ছিল আরডিএক্স মশলা, বড়সড় হামলার ছিল ছক। সহমর্মিতা ছাড়া আইন স্বৈরাচার, আইন ছাড়া সহমর্মিতা বিশৃঙ্খলা, মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্তের। সাধারণতন্ত্র দিবসে মাছ মাংস নিষিদ্ধ, বিতর্কের মাঝে এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার উড়িষ্যা জেলা প্রশাসনের। উত্তরপ্রদেশে যুগলকে হেনস্থা, মামলা দায়ের হল হিন্দুত্ববাদী সংগঠনের 8 যুবকের বিরুদ্ধে, তদন্তে পুলিশ। শুরু হয়েছিল ইউপিএ জামানায়, 18 বছর ধরে আলোচনার পর ইউরোপের সঙ্গে চূড়ান্ত হওয়ার পথে দিল্লির বাণিজ্য বোঝাপড়া। 5 বছরের লক্ষ্য 10,000 কোটির বাণিজ্য চুক্তি, ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় দূত। হাসিনা জামানায় ঢাকা পুলিশের প্রধানকে মৃত্যুদণ্ড, আরও 2 প্রাক্তন পুলিশকেও ফাঁসির সাজা, তবে প্রত্যেকেই পলাতক। চীনের পরমাণু অস্ত্রের তথ্য পাচার আমেরিকায়, বিশ্বাসঘাতক খোদ জিনপিং এর ডান হাত। ভারত ভালো বন্ধু প্রতিবেশী, দুদেশের সম্পর্ক জোর দিচ্ছে চীনা প্রেসিডেন্ট জিনপিং। প্রবল তুষার ঝড়ের মাঝে যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল মার্কিন বিমান, নিখোঁজ 8 জন সওয়ারি। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। রাজীব কুমারের পর কে হবেন রাজ্য পুলিশের পরবর্তী ডিজি?
তা নিয়ে আইনি জটিলতা আরো বৃদ্ধি পেল। আগামী বৃহস্পতিবারের মধ্যে পরবর্তী ডিজি হিসেবে 3 জনের নামের প্যানেল রাজ্য সরকারের কাছে পাঠানোর কথা ছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের। এরই মধ্যে ট্রাইব্যুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তারা। ইউপিএসসির বক্তব্য, ট্রাইব্যুনালের নির্দেশে সুপ্রিম কোর্টের পরবর্তী এক নির্দেশের পরিপন্থী। রাজ্য পুলিশে বর্তমানে কোনো স্থায়ী ডিজি নেই। ভারপ্রাপ্ত বা অস্থায়ী ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি তার অবসর নেওয়ার কথা। বৃহস্পতিবার তার সরকারি বিদায়ী সংবর্ধনার দিন স্থির হয়েছে। এরই মধ্যে ইউপিএসসি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগ ঘিরে আইনি জট আরো বৃদ্ধি পেল। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ ক্যাট গত 21 জানুয়ারি রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। সেখানে বলা হয় 23 জানুয়ারির মধ্যে রাজ্য প্রস্তাবিত নামের তালিকা ইউপিএসসি কে পাঠাবে। ইউপিএসসি কে 28 জানুয়ারির মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির একটি বৈঠক করতে হবে। তারপরে প্যানেল প্রস্তুত করে 29 জানুয়ারির মধ্যে তা রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। কিন্তু ক্যাট এর নির্দেশ নিয়ে আপত্তি রয়েছে ইউপিএসসির। এ প্রসঙ্গে 2006 সালের প্রকাশ সিংহ বনাম কেন্দ্রীয় সরকারের এক মামলায় সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেছে তারা। ওই রায়ে পুলিশ বিভাগে সংস্কারের জন্য বেশ কিছু পদক্ষেপের কথাও উল্লেখ ছিল। সেই রায়ের কথা উল্লেখ করে ইউপিএসসির দাবি, পুলিশ নিয়োগকে রাজনৈতিক এবং আধিকারিক স্তরের হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্যই ওই বিধিগুলি তৈরি করা হয়েছিল। কিন্তু যেভাবে সময়সীমা বেঁধে এই প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে তাতে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ লঙ্ঘন হয়েছে বলেই মনে করছে তারা। সেই কারণে নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে তারা। নন্দীগ্রামে আবার জয়ী তৃণমূল। আমদাবাদের সমবায় সমিতির ভোটে জেতার 7 দিন পর রানীপুর সমবায় সমিতিতেও পরাজিত হলো বিজেপি। রবিবার বিকেল থেকে সবুজ আবির উড়ল পূর্ব মেদিনীপুরের ওই এলাকায়। শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সমবায় সমিতি বিজয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিচ্ছেন স্থানীয় নেতৃত্ব। রানীপুর সমবায় সমিতির মোট 45টি আসনের 5টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল। বাকি 40টি আসনে লড়াই করছিল রাজ্যের শাসক এবং প্রধান বিরোধী দল। শেষমেশ এই নির্বাচনও শুভেন্দুর বিধানসভা পরাজিত হয়েছে বিজেপি। 45টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে 27টি এবং বিজেপি পেয়েছে 18টি। সমবায় সমিতির ভোট হলেও তৃণমূলের কাছে এই জয় সাধারণ নির্বাচনের মতো বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতৃত্ব। সেটা মূলত দুটি কারণে। প্রথমত, নন্দীগ্রামের বিধানসভা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে গত বিধানসভা ভোটে প্রার্থী ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, 2026 সালের বিধানসভা ভোটের মাস কয়েক আগে তৃণমূলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুভেন্দুর গড়ে সূচনা হয়েছে সেবাশ্রম প্রকল্পের। তৃণমূলের দাবি, এই চিকিৎসা পরিষেবা কর্মসূচিতে অপ্রত্যাশিত সাড়া মিলেছে। তার ফল সমবায় ভোটেও পড়েছে। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি জানায়, আমদাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে। যেখানে এবারের লোকসভা ভোটেও বিজেপি এগিয়ে ছিল, সেখানকার মানুষ আজ তৃণমূল মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করেছেন। এই নির্বাচন সাধারণ নির্বাচনকেও হার মানিয়ে দিয়েছে। তার অভিযোগ, 7 দিন আগে আমদাবাদ সমবায় হাতছাড়া হওয়ার পরে এই সমবায়ে জয় পেতে মরিয়া ছিল বিজেপি। সেই জন্য শনিবার রাত থেকে এলাকায় তাণ্ডব চালিয়েছিল তারা। তৃণমূলের বেশ কয়েকজন কর্মী গুরুতর জখম হয়েছেন। শুভেন্দুর দলের সমস্ত চেষ্টা সত্ত্বেও ভোটাররা তৃণমূলকে বেছে নিয়েছেন। বস্তুত সমবায় সমিতির ভোট ঘিরে শাসক বিরোধীর দ্বন্দ্ব চরমে ওঠে শনিবার রাত থেকে। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল রানীপুর। তৃণমূল অভিযোগ করে তাদের প্রার্থীদের বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ি ভাঙচুর হয়েছে। পাল্টা তৃণমূলকে ওই একই অভিযোগে অভিযুক্ত করেছে বিজেপি। দুপক্ষের সংঘর্ষে অন্তত 12 জনের জখম হওয়ার খবর মিলেছে। কলকাতায় এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। ইডির সিনিয়র আধিকারিক এবং শীর্ষ কর্তাদের বৈঠক রয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের তদন্তাধীন একাধিক মামলার বিষয়ে আলোচনা হতে পারে ইডির বৈঠকে। সূত্রের খবর, কলকাতার যে সমস্ত হাই প্রোফাইল মামলা ইডির তদন্তের আওতায় রয়েছে তা নিয়ে আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ইডির ডিরেক্টর। কোন মামলার কি অবস্থা, তদন্ত কতদূর এগিয়েছে তার রিপোর্ট ডিরেক্টর এর জন্য আগে থেকে প্রস্তুত করে রেখেছেন তদন্তকারী আধিকারিকেরা। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কিভাবে তদন্ত এগোবে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ রাহুল দিতে পারেন। বৈঠকে উঠতে পারে বালি পাচার, কয়লা পাচার, সাহারার মামলা, পুরসভার একটি মামলার প্রসঙ্গ। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা আপাতত থিতিয়ে গেলেও এসএসসির মামলা ইডির হাতে রয়েছে, তার খোঁজও নিতে পারেন ইডির ডিরেক্টর। সম্প্রতি তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এর দপ্তরে এবং আইপ্যাক এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান ঘিরে ইডির সঙ্গে রাজ্যের সংঘাত হয়েছে। বেআইনি কয়লা পাচার মামলায় সেই তল্লাশি চলাকালীন প্রথমে প্রতীকের বাড়ি এবং পরে আইপ্যাক দপ্তরে ঢুকে যান মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন এবং দাবি করেন তৃণমূলের নির্বাচনী কৌশল চুরি করছে ইডি। তদন্তে বাধার অভিযোগ তুলে পাল্টা আদালতে যায় কেন্দ্রীয় সংস্থা। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এ স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে ইডির ডাইরেক্টর এর কলকাতা সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে আইপ্যাক এর প্রসঙ্গ উঠতে পারে, তবে আইপ্যাক সংক্রান্ত তল্লাশি এবং তদন্ত দিল্লি থেকে হচ্ছে তা নিয়ে কলকাতার নতুন করে কিছু জানার নেই ডাইরেক্টরের। তিনি সাধারণত শহরের বর্তমান পরিস্থিতির সম্পর্কে খোঁজ নিতে পারেন। এবার থেকে কেদারনাথ বদ্রীনাথ মন্দিরে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারবেন ও হিন্দুদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করতে চলেছে শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটি। তারা জানিয়েছে শতাব্দী প্রাচীন কেদারনাথ বদ্রীনাথ মন্দির সহ মোট 45টি মন্দিরের জন্য এই নিয়ম জারি করা হবে। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির চেয়ারম্যান জানিয়েছে হিন্দু নন এমন কোনো ব্যক্তি যাতে মন্দিরে প্রবেশ করতে না পারেন তা কঠোরভাবে নজর রাখা হবে। একই সুরে শোনা গেল শ্রী কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদীর গলায়। তিনি জানায় কমিটির আওতাধীন সমস্ত মন্দিরে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব কমিটির আসন্ন বৈঠকে উত্থাপন করা হবে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে হেমন্ত জানান, উত্তরাখণ্ডের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই মন্দিরগুলিতে শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অনুমতি ছিল ও বিজেপি সরকারের আমলে সেই ঐতিহ্য ম্লান হয়ে যেতে বসেছিল। তবে সম্পূর্ণ সম্মতিতে আবার পুরনো বিষয়টি নিশ্চিত করার জন্য পদক্ষেপ করা হবে। অনেকের মতে কমিটিগুলি আবার পুরনো রীতি সরকারিভাবে ফিরিয়ে আনতে চাইছে। উত্তরাখণ্ডে জুড়ে অবৈধ ধর্মীয় কাঠামো ভাঙার সিদ্ধান্ত নিয়েছে পুষ্কর সিংহধামীর সরকার। সরকারি এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন হেমন্ত। কমিটির সুপারিশ অনুযায়ী প্রশাসন কাজ করবে বলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। কমিটির এই সুপারিশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের কংগ্রেস নেতৃত্বের দাবি রাজ্যবাসীর দৃষ্টি ঘোরাতে এইসব কর্মকাণ্ড হচ্ছে। কংগ্রেসের রাজ্য সহসভাপতির দাবি এমনিতেই হিন্দুরা উত্তরাখণ্ডের মন্দিরগুলিতে প্রবেশ করেন না, আলাদা করে এমন কোনো নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই। তবে রুদ্রপ্রয়াগ এবং কেদারনাথ ধামের দরজা কবে খুলবে তা এখনো চূড়ান্ত হয়নি। শিবরাত্রিতে রুদ্রপ্রয়াগ এবং কেদারনাথ ধাম খোলার তারিখ ঘোষণা করা হতে পারে।